সকালে বানালাম পটাটো পাস্তা, দুপুরে সাবুর খিচুড়ি, পায়েস, আলুর দম, নাড়ু। একাদশীর অনেক রকমের মেনু। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে কাজে ব্লগটা শুরু করছি। ভগবানের সেবা পূজা হয়ে গেছে, এখন রান্নাঘরে যাব। ছেলেমেয়েরা স্কুল যাবে, কলেজ যাবে, তো জয়িতার জন্য আজকে বানাচ্ছি পটাটো পাস্তা। আর পাস্তাটা বেশিক্ষণ সময় লাগে না, এগুলো ইস্কন মন্দির থেকেই কিনেছিলাম। তো হালকা একটু সেদ্ধ করে নিয়ে জল ঝাড়িয়ে ভালো করে ধুয়ে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে একটুখানি গুঁড়ো মশলা করবো। একটা ছোট্ট মতো শুকনো লঙ্কা দিলাম, একটুখানি জিরে দিলাম, এটাকে শুকনো খোলায় নেড়ে আর শিলে গুঁড়ো করে নেবো। পাস্তা করার জন্য এখানে বাদাম তেল দিয়েছি আর একটু সন্দক লবণ দিয়ে সবজি ভেজে নিয়েছি। সবজিটা হালকা করে ভাজা হয়ে গেলে পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। পাস্তাটা কিন্তু বেশি সেদ্ধ হতে লাগে না, যেহেতু এটা পটাটো পাস্তা, করার গায়ে একটুতেই লেগে যায়। তো খুব তাড়াতাড়ি করে নিতে হবে। সেদ্ধটাও খুব সামান্য পরিমাণের মতো করেছি, জলটা হালকা সাদাটে কালার আসতেই নামিয়ে রেখেছি। আবার যে মশলাটা গুঁড়ো করে গেছিলাম সেটাই এখন দিয়ে দিলাম। ব্যাস ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নেবো। ছেলে মেয়ে সবাই একাদশী করেছে, তো স্কুল কলেজের টিফিনের জন্য এটাই ঠিক আছে। তো যাই হোক, এটা এখন নামিয়ে ঠান্ডা করে ভগবানকে এখন ভোগ নিবেদন করছি। এর মধ্যে একটু ফুলকপিও দিয়েছিলাম, একটা চামচ আর তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করেছিলাম। এখন জয়দাকে দিয়ে দেবো, ওর খাওয়ার টাইম নেই, গাড়ি এসে গেছে, তাড়াহুড়ো করে ব্যাগে ঢুকিয়ে নিয়ে ওই চলে যাচ্ছে স্কুলে। আর একটু রেখে দিয়েছি, কলেজে যাবে যখন, তখন ও প্রসাদ পেয়ে যাবে। আমি আবার অনেকক্ষণ জব করেছি, আজকে রান্নার তাড়া তেমন নেই, যেহেতু ছেলের জন্য খাবার করে রেখে দিয়েছি, তো একটু বউর জন্য দেরি করলেও অসুবিধা নেই। কয়েকটা বাসন পড়ছিল, সেগুলো মেজে নিলাম। আর 1 কাপ মতো সাবু ভেজেছিলাম, 1 কাপেরও কম। তো বউজি বাজার গেছিলো, তো শুধু একাদশীর বাজার না, অন্যান্য বাজারও নিয়ে এসছে। তো একাদশীর যেগুলো সেগুলো বার করে নিয়েছি, আর বাদবাকি এখন রেখে দেবো। এঁচোড়ও নিয়ে এসছে, তো সব এখন পরে গোছাবো। প্যাকেট ধরেই রেখে দিলাম, এখন রান্নার দেরি হয়ে যাবে। তো ওটা বানিয়ে নিয়েছিলাম সবজি। আর যেহেতু সাবু ভিজেছি, সাবু মাখাও করব, আবার সাবু একটু খিচুড়ি করব। তো অল্প পরিমাণের মতোই ভিজেছি, তারও হাফ করেছি। যাই হোক, সবজি দিয়েই খিচুড়িটা করব। তো আগে সবজিটা ভেজে নিচ্ছি, তারপরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সাবুটা দিয়ে আর নেড়ে নেবো। একটু আলুর দম করবো, প্রেশার কুকারের মধ্যে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেটাকে ভেজে ভেজে নিয়ে সন্দক লবণ দিয়ে আর মধ্যে একটুখানি মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম, মশলা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, এটাকে করে নিয়ে তারপরে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, নামিয়ে রেখেছি। আর একটুখানি পেঁপের পায়েস করছি ঘি দিয়ে। পেঁপেটাকে আগে ভেজে নেবো ভালো করে, তারপর দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। নারকেলের নাড়ু করব, তো নারকেলটাকে কুড়ে আর তার মধ্যে একটুখানি দুধ দিয়েছিলাম, হাফ কাপ মতো দুধ বা চিনি, জল দিতে পারো, একটু চিনি দিয়ে দিলাম। দুধ দিলে কালারটা একটু আসে আর খেতেও খুব টেস্ট হয়। যাই হোক, এখন একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে আর নামিয়ে নিয়েছি। নাড়ু করার টাইম হয়নি, এখন খুবই গরম আছে, সবে নামিয়েছি। তো ভগবানকে একটু নাড়ু করে দিয়ে দেবো। আর একটুখানি সাবু আলাদাভাবে রেখেছি, ওটা দুপুরে ভগবানকে দেবো কলা দিয়ে মেখে, কাজু কিশমিশ দিয়ে। ওটা এখন থাক। তো ভগবানকে এখন এইগুলো যেগুলো রান্না করেছি সেগুলো সব দিয়ে দিয়েছিলাম, তার সাথে গোটা ফল দিয়েছিলাম। আর কলেজে পেয়ারার গোটা নিয়ে চলে গেছে। যাই হোক, এখন প্রভুজিকে সেবা দিয়ে দিয়েছি। আমি একদম গরমে ঘেমে ভিজে গেছি। আমি আর প্রসাদ পেতে বসলাম না, এই ভিজে গায়ে আর খাওয়া দাওয়ার খেতে ইচ্ছা করে না। তো আমি জামা কাপড় আগে চেঞ্জ করে তারপরে প্রসাদ পেতে বসবো। প্রভুজি খাওয়া দাওয়া হয়ে গেছে, ও চলে গেল। তো প্রভুজির থালাতেই আমি এখন নিয়ে নিয়েছি, একটু অল্প করে প্রসাদ নিয়ে এখন প্রসাদ পাচ্ছি একাদশীর। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।